প্রিপোজিশন এর দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাই। প্রিপোজিশনের প্রথম ক্লাসে ছবির মধ্য দিয়ে আমরা কিছু প্রিপোজিশন আগের ক্লাসে দেখেছি। আজকের ক্লাসে প্রিপোজিশনের ব্যবহার শিখব, কোথায় কোথায় প্রিপোজিশন বসে সেই বিষয়টা আজকে আমরা জানব। এই জন্য আমি বোর্ডের মধ্যে কিছু প্রিপোজিশনের ব্যবহার লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রত্যেকটি পরপর আমি বলে বলে যাচ্ছি, একটু ভালো করে মন দিয়ে বুঝবে। প্রথমে লিখেছে দেখো, যে স্পর্শ করে তল ছুঁয়ে থাকা বোঝালে। যদি স্পর্শ করে তল ছুঁয়ে থাকা বোঝায়, মানে সাপোজ এটা বলি যে দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটাকে যদি আমি টেবিলের মধ্যে রাখি তো বইটা ছুঁয়ে থাকবে, তার জন্য বলছে যে স্পর্শ করে তল ছুঁয়ে থাকা বোঝালে অন বসে। ক্লিয়ার? পরেরটা বলছে দেখো, সোজাসুজি অনেকটা উপরে। সোজাসুজি অনেকটা উপরে বোঝালে অ্যাবাভ বসে। তাহলে সূর্য আমাদের মাথার উপরে রয়েছে, দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড। এই সোজাসুজি অনেকটা উঁচুতে বোঝালে অ্যাবাভ বসে। তাহলে দুটো ভালো করে বুঝলাম যে স্পর্শ করে তল ছুঁয়ে থাকা বোঝালে অন বসে, আর সোজাসুজি অনেকটা উপরে বোঝালে অ্যাবাভ বসে। 3 নম্বর দেখো বলেছে খানিকটা উপরে, এখানে গতিশীল বোঝালে। খানিকটা উপরে গতিশীল বোঝালে বসে কি? ওভার। অর্থাৎ এটা যদি বলি বাক্যের মধ্যে, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। পাখিটা আমার মাথার উপরে উড়ছে। তাহলে পাখিটারও নিশ্চয়ই উড়ছে, যখন একটা গতি বোঝাবে। তাই বলছে যে খানিকটা উপরে সাধারণত গতিশীল বোঝালে ওভার বসে। নেক্সট নাম্বার 4 কি বলছে দেখো, বাইরে থেকে ভিতরের দিকে। বাইরে থেকে ভিতরের দিকে বোঝালে ইনটু বসে। তাহলে এটা যদি বলি যে দ্য বয় ইজ রানিং ইনটু দ্য রুম। দ্য বয় ইজ রানিং ইনটু দ্য রুম। ছেলেটি রুমের দিকে ছুটে আসছে। তাহলে বাইরে থেকে ভিতরের দিকে যাচ্ছে, তখন কি বসছে? ইনটু। তাহলে বাইরে থেকে ভিতরে ইনটু। এবার বলছে ভিতর থেকে বাইরে। ভিতর থেকে বাইরে হচ্ছে আউট অফ। ভিতর থেকে বাইরে আউট অফ। নেক্সট নাম্বার 6, দুইয়ের মধ্যে বোঝালে। দুইয়ের মধ্যে হলে বিটুইন। কিরকম দুইয়ের মধ্যে? ডিভাইড the mango between two brothers. Divide the mango between two brothers. দুই ভাইয়ের মধ্যে আমটাকে ভাগ করে দাও, তখন between। তাহলে দুইয়ের মধ্যে আমরা কি বুঝছি? কি বসছে? between। নেক্সট নাম্বার 7, অনেকের মধ্যে among। অনেকের মধ্যে among বসছে। কিরকম? distribute the sweets among the children. Distribute the sweets among the children. ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টিগুলো বিতরণ করে দাও। তাহলে অনেকের মধ্যে হচ্ছে, তাই অনেকের মধ্যে হলে আমরা among ব্যবহার করব প্রিপোজিশন। নেক্সট নাম্বার 8, আড়াআড়ি ভাবে অতিক্রম। আড়াআড়ি ভাবে অতিক্রম বোঝালে অ্যাক্রস। কিরকম? রাস্তার এই পাশ থেকে ও পাশ যাচ্ছি, আড়াআড়ি ভাবে অতিক্রম করলে অ্যাক্রস বোঝাচ্ছে। নেক্সট নাম্বার 9, দৈর্ঘ্য বরাবর সমান্তরাল। যদি আমি রাস্তার উপর দিয়ে হেঁটে যাই সোজা, তাহলে কি বুঝবো? অ্যালং। তাহলে দৈর্ঘ্য বরাবর সমান্তরাল অ্যালং বসছে। নেক্সট নাম্বার 10, অনেকটা নিচে। অনেকটা যদি নিচে বোঝায় তাহলে বিলো বসবে। নেক্সট নাম্বার 11, ঠিক নিচে। অর্থাৎ এভাবে যদি বলি
দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। তাহলে গাছের নিচে লোকটি বসে আছে, তাহলে আন্ডার, তাহলে ঠিক নিচে বোঝালে আন্ডার ব্যবহার করতে হবে। নাম্বার 12, সামনে বোঝালে, সামনে কি না ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ সামনে, আমার সামনে। দ্য বয় ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, তাহলে সামনে হচ্ছে ইন ফ্রন্ট অফ। পিছনে, পিছনে হচ্ছে বিহাইন্ড। যদি এভাবে বলি দ্য গার্ডেন, দ্য গার্ডেন ইজ বিহাইন্ড দ্য হাউস, দ্য গার্ডেন ইজ বিহাইন্ড দ্য হাউস, বাগানটা বাড়ির পিছনে রয়েছে, GARDEN, গার্ডেন। নেক্সট, তাহলে পিছনে বোঝালে বিহাইন্ড ইউজ হচ্ছে। নাম্বার 14, পাশে, পাশে বোঝালে বিসাইড, পাশে বোঝালে বিসাইড হয়। নাম্বার 15, ঘেরা জায়গার মধ্যে হলে ইনসাইড, রুমের মাঝখানে আছি কি বলবো, ইনসাইড বলবো, তাহলে ঘেরা জায়গার মধ্যে হলে ইনসাইড। নাম্বার 16, মাস, সাল, ঋতু, দশক, শতাব্দী, পরিস্থিতি, এগুলো বোঝালে ইন বসে। যেমন যদি ইন 1998, ঠিক আছে। আবার যদি বলি মাস, ইন জানুয়ারি, ইন জানুয়ারি। আবার যদি বলি ঋতু, তাহলে ইন অটাম, ইন অটাম, ঠিক আছে। আবার শতাব্দী আছে, পরিস্থিতি আছে, তাহলে এগুলোর ক্ষেত্রে ইন বসছে। নাম্বার 17, তারিখ বা বার, তারিখের আগে অন, বারের আগেও অন। তারিখ যদি বলি অন 17th জুলাই, অন 17th জুলাই, ঠিক আছে, তারিখ। আবার বার বলতে অন সানডে, অন সানডে, অন মন্ডে, অন টুইসডে, এভাবে। তাহলে তারিখ, বার এদের আগে বসছে অন। তাহলে আরেকবার দেখে নাও, স্পর্শ করে তল ছুঁয়ে থাকা বোঝালে অন, সোজাসুজি অনেকটা উপরে বোঝালে অ্যাবাভ, খানিকটা উপরে গতিশীল বোঝালে ওভার, বাইরে থেকে ভিতরের দিকে বোঝালে ইনটু, ভিতর থেকে বাইরে আউট অফ, দুইয়ের মধ্যে হলে বিটুইন, অনেকের মধ্যে হলে অ্যামাং, আড়াআড়ি ভাবে অতিক্রম বোঝালে অ্যাক্রস, দৈর্ঘ্য বরাবর সমান্তরালে অ্যালং, অনেকটা নিচে বিলো, ঠিক নিচে আন্ডার, সামনে হলে ইন ফ্রন্ট অফ, পিছনে হলে বিহাইন্ড, পাশে হলে বিসাইড, ঘেরা জায়গার মধ্যে হলে ইনসাইড, মাস, সাল, ঋতু, দশক, শতাব্দী, পরিস্থিতি, এগুলো হলে ইন। আবার তারিখ বা বার বোঝালে তার আগে বসছে অন। এই গেল আমাদের কাছে 17টা বিভিন্ন ধরনের প্রিপোজিশন এবং তাদের পজিশন মানে স্থানটা। এবার পাশে দেখো আরো কিছু লেখা আছে। নাম্বার 18 দেখো, ডান পাশে দেখতে পাবে নাম্বার 18। 18 দাগে কি আছে দেখো, যে ঘড়ির সময় বা ছুটির দিন, ঘড়ির সময় বা ছুটির দিন, সেক্ষেত্রে অ্যাট বসছে। তাহলে এভাবে বলতে পারি ছুটির দিন বলতে অ্যাট উইকেন্ড, অ্যাট উইকেন্ড ছুটির দিন। আবার ঘড়ির সময় বলতে অ্যাট 11 o'clock, এটা। তাহলে ঘড়ির সময় ছুটির দিন এক্ষেত্রে হচ্ছে অ্যাট। নাম্বার 19, নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে উইদিন, নির্দিষ্ট সময়ের মধ্যে উইদিন। আচ্ছা নাম্বার 20, নির্ধারিত সময়ের পূর্বে, নির্ধারিত সময়ের পূর্বে, এরকম ব্যাপারটা যে আই উইল রিচ দেয়ার, I will reach there by 7 PM, আমি 7টার আগে সেখানে পৌঁছে যাব। তার নির্ধারিত সময়ের পূর্বে হলো 7টার আগে বলছি, তা 7টা আমার নির্ধারিত সময়, তার আগে পৌঁছে যাব, তাহলে কি বলছে বাই। তার নির্ধারিত সময়ের পূর্বে হলে বাই। নির্দিষ্ট সময়কাল ধরে, নির্দিষ্ট সময়কাল ধরে হচ্ছে ফর। আবার নির্দিষ্ট সময় থেকে হলে সিন্স। যেমন যদি এটা বলি যে ইট has been raining, it has been raining since Monday, it has been raining since Monday, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে।
তাহলে সোমবারটা নির্দিষ্ট একটা সময়, সেখান থেকে সোমবার থেকে আজ পর্যন্ত তার নির্দিষ্ট সময় থেকে হলে সিন্স, আর নির্দিষ্ট সময়কাল ধরে বোঝাতে যে ইট হ্যাজ বিন রেইনিং ফর মর্নিং। এই ফরের জায়গায় ফ্রমও ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট সময়কাল ধরে এটা হচ্ছে ফর, নির্দিষ্ট সময় থেকে সিন্স। ছোট জায়গার আগে অ্যাট, ছোট জায়গা বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব। বড় জায়গার আগে হলে ইন, যদি বড় জায়গা হয় তার আগে বোঝালে ইন ব্যবহার করব। এবারে ব্যক্তির দ্বারা যদি হয় তাহলে বাই বসাবো, যেটা ব্যক্তির দ্বারা, যেমন যে হি হ্যাজ ডান ইট, হি হ্যাজ ডান ইট। এবারে এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, ইট হ্যাজ বিন ডান বাই হিম, তাহলে এখানে হিটা কি ছিল, হিটা ব্যক্তি ছিল, তাহলে ব্যক্তির দ্বারা প্যাসিভ স্ট্রাকচার, ব্যক্তির দ্বারা বোঝালে কি ব্যবহার হচ্ছে, বাই। এবারে বস্তুর দ্বারা, বস্তুর দ্বারা হলে উইথ, তাহলে এখানে যে দা স্নেক হ্যাজ বিন কিল্ড উইথ এ স্টিক, উইথ এ স্টিক, তাহলে স্টিকটা হচ্ছে বস্তু, সেখানে কি বসছে, উইথ। তাহলে ব্যক্তির দ্বারা বাই, বস্তুর দ্বারা হচ্ছে উইথ। নাম্বার 27 কি আছে, দীর্ঘ সময় ধরে চলমান। দীর্ঘ সময় ধরে চলমান বলে ডিউরিং বোঝায়, DURING। উদ্দেশ্য, সময়, বাকি আছে, তুলনা, এসব বোঝাতে টু বসে। যেমন এটা বলতে কি রকম, যে টু হেল্প দা পুয়ার, টু হেল্প দা পুয়ার মানে গরিবকে সাহায্য করতে, ওর উদ্দেশ্যে, সময় বাকি আছে, তুলনা, এই ক্ষেত্রে আমরা টু বসাচ্ছি। 29 সম্পর্ক বোঝাতে অফ, যেমন এটা বলি যে ফাদার্স নেম, আমরা দেখেছি এভাবে ফাদার্স নেম, এটাকে যখন আমি ঘুরিয়ে লিখবো নেম অফ ফাদার, বা এভাবে হয় অফ মাইন, অফ ইয়োরস, এভাবেও কিন্তু সম্পর্কটা বোঝায়। তাহলে সম্পর্ক বোঝাতে অফ। এবার 30 কি আছে, হইতে বা থেকে, হইতে বা থেকে হচ্ছে ফ্রম, হইতে বা থেকে ফ্রম। যেমন যে হি ইজ ব্রিঙ্গিং এ ফিশ ফ্রম the market, he is bringing a fish from the market, সে বাজার থেকে একটা মাছ নিয়ে আসছে, তাহলে from হলো থেকে। তাহলে হইতে বা থেকে আমরা from ইউজ করছি। নাম্বার 31 বস্তুর মূল্য বা নির্দিষ্ট সময়। বস্তুর মূল্য কি রকম, যেমন এখানে বলছি at 500, ঠিক আছে। আবার নির্দিষ্ট সময় বলতে at ইভিনিং, EVENING, এক্ষেত্রে বলছে কি যে বস্তুর মূল্য বা নির্দিষ্ট সময়, সেখানে অ্যাট বসছে। নাম্বার 32 একেবারে পাশে, একেবারে পাশে যদি বলি যে বাই দা ব্যাংক, বাই দা ব্যাংক অর্থাৎ পাড়ের পাশে, তাহলে আমরা একেবারে পাশে বোঝালে বাই ব্যবহার করব। আর 33 তে আছে উদ্দেশ্য, জন্য, সময় ব্যাপী, এক্ষেত্রে আমরা ফর করি, জন্য। জন্য বলতে যে ফর ইউ, তোমার জন্য, তাহলে উদ্দেশ্যে, উদ্দেশ্য, জন্য, সময় ব্যাপী, এক্ষেত্রে আমরা ফর ব্যবহার করছি। তাহলে আরেকবার দেখে নাও যে ঘড়ির সময় বা ছুটির দিন অ্যাট, নির্দিষ্ট সময়ের মধ্যে উইদিন, নির্ধারিত সময়ের পূর্বে হলে বাই, নির্দিষ্ট সময়কাল ধরে হচ্ছে ফর, নির্দিষ্ট সময় থেকে সিন্স, ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন, ব্যক্তির দ্বারা বাই, বস্তুর দ্বারা উইথ, দীর্ঘ সময় ধরে চলমান ডিউরিং, উদ্দেশ্য, সময় বাকি, তুলনা, এক্ষেত্রে টু, সম্পর্ক বোঝাতে অফ, হইতে বা থেকে ফ্রম,
বস্তুর মূল্য বা নির্দিষ্ট সময়, এক্ষেত্রে অ্যাট, একেবারে পাশে বোঝালে বাই, উদ্দেশ্য, জন্য, সময় ব্যাপী, এক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। এই হলো আমাদের কাছে 33 ধরনের প্রিপোজিশন, যাদের সাময়িক ব্যবহারগুলো আমরা জানলাম। এটাতে কিন্তু শেষ নয়, আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি করে মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তা না হলে আমরা মনে রাখতে পারবো না। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা ভার্বের সঙ্গে যুক্ত হয়, এটা আমরা পরের ক্লাসে জানবো। এছাড়া আর একটা প্রিপোজিশন তোমাদেরকে বলে দিই, যে পাশাপাশি যদি হয়, পাশাপাশি, পাশাপাশি বলতে এই পাশাপাশিটা এমনই, বাংলার পাশাপাশি আমি ইংরেজি জানি, তাহলে একে আমরা কি বলবো, BESIDES। বিসাইড মানে পাশে, কিন্তু বিসাইডস হচ্ছে পাশাপাশি। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের 34, এটাকে নিয়ে 34, এই 34 রকমের প্রিপোজিশনের ব্যবহার আজ আমরা জানলাম। পরের ক্লাসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখব।